হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছে আমার অলিশা। দেখো স্কুল যাচ্ছে, মোবাইল স্কুল যাচ্ছে। দেখো কোথায় গেল অলিশা। এই যে আমার অলিশা স্কুল যাচ্ছে। তো চলো দেখতে থাকো, গাড়ি আসেনি এখনো। कम हंस रहा काम। देखो देखो तुम्हारा फोटो खींच रहा हूँ। तुम्हारा फोटो। ये है अलीशा का दोस्त सासरा। হ্যালো ফ্রেন্ডস, তো এসে গেছি সকালবেলা স্কুলে দিয়ে অলিশাকে, মানে স্কুলে দিয়ে আসিনি, গাড়ি এসেছিলো। তো তারপরে দেখো রান্নাঘরের থেকে শুরু করছি ব্লগ, কারণ আজকে স্পেশাল মেনু। তো আজকে বানাচ্ছি হচ্ছে দেখতে পাচ্ছি। দেখাবো, অবশ্যই দেখাবো। তো আজকে বানাচ্ছি এগ পোলাও। তো এটা আমার লাইফে ফার্স্ট বানাচ্ছি। আশা করি খুব গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর। তো যদি রেসিপিটা চাই তো তোমরা কমেন্ট করো। আর হচ্ছে এই হচ্ছে ব্যাপার। তো কি করে বানিয়েছি আমি নিশ্চয়ই তোমাদেরকে বলবো ভিডিওর লাস্টে। আর হচ্ছে এদিকে সব রেডি করে রেখেছি। দেখো পেঁয়াজের বেরেস্তা, এটা পেঁয়াজের বেরেস্তার তেল, আর এটা কেশরের জল, ঠিক আছে। আর এটা ঘি। আর এখানে চালটা ফুটছে পোলাও। তো চলো দেখতে থাকো, রেডি হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। তো আজকে এটাই হবে। আর বলেছি আজকে সকালবেলা ডিউটি নেই, তো ওই জন্য গেছে বাইরে। আর গাড়ি নিয়েছি নতুন এখানে সেকেন্ড হ্যান্ড, সেটা একটু সার্ভিসিং করাতে গেছে। তো হচ্ছে ওই জন্য আর কি। তো ওই জন্য বলেছিলাম একটু কোনো ধনিয়া পাত্তা বা এর আনতে, তো হয়তো লেট হবে আসতে। তাই জন্য আমি নিজের মতনই বানিয়ে নিচ্ছি, আশা করি ভালো হবে খেতে। আর অলির সাথে স্কুল গেছে, স্কুল থেকে আসবে। এই হচ্ছে ব্যাপার। তো বলো তোমরা সবাই কেমন আছো। লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো, রিকোয়েস্ট। আর কালকে আমার অলিশার স্কুল থেকে মেসেজ এসেছিলো, আর ডায়েরিতেও লিখেছিলো যে স্টাফ পরাঠা, ধনিয়া চাটনি আর হচ্ছে ওয়াটারমেলন দিতে, তো টিফিনে, মানে এরা মেসেজ আসে। তো এটাই আজকে দিয়েছি সকালবেলা বানিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখতে থাকো। তো আবার চলে এসেছি দেখো। তো আমি ভাবলাম এটা যতক্ষণ স্টিম হচ্ছে ততক্ষণ আমি তোমাদেরকে বলে দিই যে কী করে বানিয়েছি। ফার্স্টে আলু আর ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, তারপরে ওটাকে ছাড়িয়ে নিয়েছি ডিমের খোলাটাকে। আর এই যে পেঁয়াজগুলো দেখছো, এটা ক্রিসপি। এর মধ্যে এটা হচ্ছে সাদা তেল দিয়ে করেছি, আর হচ্ছে ঘি দিয়ে ফার্স্টে কড়া করে ভেজে নিয়েছি। কিছু বেরেস্তা রেখে দিয়েছি আর কিছু ওর মধ্যে দিয়েছি। আর এর মধ্যে হলুদ আমি অ্যাড করিনি। এর মধ্যে লবণ আর হচ্ছে কাঁচা লঙ্কা, আদা, রসুন এইটা দিয়েছি, আর জিরে, ধনে, ব্যাস। আর কিছু দিনই মশলা কষিয়ে নিয়েছি। কষানোর পরে ডিম আলুটা মাখিয়ে রেখেছিলাম, লবণ, হলুদ আর হচ্ছে মানে এই সামান্য হলুদ ডিম আর আলুতে, খুবই সামান্য, 1 টিস্পুন এরকম টাইপের। আর সঙ্গে লবণ আর সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কিন্তু লঙ্কার গুঁড়ো নয় কিন্তু। আর তারপরে এর মধ্যে বিরিয়ানি মশলা দিয়েছিলাম, আর হচ্ছে একটু গরম মশলা দিয়েছিলাম শাহি। তারপরে কি করেছি হচ্ছে ওটা নিয়ে কষিয়ে নিয়েছি আলু টালু ডিম টিম দিয়ে। তারপরে চালটা দিয়ে দিয়েছি, বাসমতি চাল। এখানে তুমি গোবিন্দভোগ চালও দিতে পারো। তো আমি বাসমতি চাল দিয়ে ফার্স্টে মাখিয়ে নিয়েছি, আর টমেটোটা দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, দিয়ে লবণটা টেস্ট করে নেবে। একটু লবণ দিয়ে দিয়েছি, তোমাদের পরিমাণ মতো তোমরা লবণ দিয়ে দেবে। তারপরে কি করবে, আর এখানে কেশরের জল ভিজিয়ে রেখেছি দেখো, জলের মধ্যে কেশর, কালারটা দেখেছো। আর এটা হচ্ছে পেঁয়াজের তেল, লাস্টে দেবো তাই। আর বেরেস্তা। তো এটা সিদ্ধ হয়ে যাবে, বয়েল পরিমাণ মতো জল দেবে। বয়েল হয়ে যাওয়ার পরে বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দেবে, আর হচ্ছে সাদা এই তেলটাও দিয়ে দেবে, আর কেশরের জলটাও দিয়ে দেবে, তাহলেই, আর ঘিটা দিয়ে দেবে, বাস কমপ্লিট হয়ে যাবে। তো চলো আবার পরে আসছি, দেখি। আমার তো এখনও হয়নি কমপ্লিট। তো চলো আমার ইয়েটা তো দেখলেই, পোলাও তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন তোমাদের দাদা ঘুমাচ্ছে। তো এখন আমি একটা জিনিস বানিয়েছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও।
দেখো চিড়ে বাদাম ভাজা, তো এটা দারুণ টেস্টি হয়েছে। রেসিপিটা দেখার জন্য কমেন্ট করতে পারো। তো দাঁড়াও দেখাচ্ছি পিছন থেকে। এই দেখো এটা একটা এরকম রেখে দিয়েছি ভাজা, পুরো গরম আছে এখন, ভাবলাম তোমাদেরকে দেখাই। তো চলো আবার আসবো, অলিশ এখনও আসেনি স্কুল থেকে, আসবে একটু পরে। তো চলো টাটা।